এই যে বন্ধুরা দেখুন মাঠে কুমড়ো লোড হচ্ছে। কুমড়োর কি হাল। হ্যাঁ, 4 বিঘি ভূমির এই যে কুমড়ো দেখেন, মাঠে কিচ্ছু হয়নি। ওই যে ওখানে পাট লোড হচ্ছে, দেখুন কিভাবে পাট লোড করছে। ওই যে দূরে মানুষ দেখা যাচ্ছে, ওরা কুমড়ো তুলছে। ওই যে দেখা যাচ্ছে। ওই যে এখানে একটা ট্রাক্টর আছে, কুমড়ো লোড করছে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখুন পাট লোড করছে, কিভাবে পাট লোড করা হচ্ছে দেখুন। এই যে পাট তুললো একটা দাদা ভাই ট্রাক্টরের উপরে। এই যে আমাদের বিনয় কাকা গাড়ি সাজাচ্ছে। এই যে কাকার মাথায় একটা আটি আছে, এই আটিটা গাড়িতে ফেলবে। হ্যাঁ, মাঠের অবস্থা খুব খারাপ। 3-4 বিঘি ভুঁইয়ের কুমড়ো, এক ট্রাক্টর হচ্ছে না বন্ধুরা। এই যে পাটের হাল দেখুন। এই যে কুমড়োর হাল। মাঠে পাট জাগ দেওয়ার জায়গা নেই। যদি সরকারের তরফ থেকে মোটরের ব্যবস্থা করে যদি মাঠে ঘাটে পানি ভরিয়ে দেওয়া যায় বা জল ভরিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের, চাষি লোকের উপকার হয়। হ্যাঁ, তো এই দেখুন মাঠে কুমড়ো তুলতে এসছে। কুমড়োর খুব পরিস্থিতি খারাপ, কোনো জমিতেই সেরকম কুমড়ো হয়নি। তো বন্ধুরা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। এখানেই ভিডিওটা সমর্থন করছি। এই যে দূরে একটা ট্রাক্টর দেখতে পাচ্ছেন, কুমড়ো লোড করতে আসছে, কিন্তু কুমড়ো তো নেই বন্ধু। চাষিরা এই বছরে তাদের ন্যায্য মূল্য তো দূরের কথা, ঘরে থেকে তাদের টাকা লাগবে, মানে চাষের পয়সা দিতে গেলে তেলের পয়সা, সারের পয়সা ঘর থেকে ভেঙে বা লোকের কাছ থেকে সুদ করে টাকা দিতে হবে। এত পরিস্থিতি খারাপ চাষের। তো এইটা যদি সরকার একটা ব্যবস্থা করে, তাহলে হয়তো মাঠের লোকের বা চাষি লোকের অবস্থা একটু ফিরতে পারে। কিন্তু একটা কি, যারা ভাগ চাষি করে তারা তো কিছু পায় না, যার জমি সেই পায়, কিন্তু আবার তাকেও ভাগটাও কষ্ট করে দিয়ে আসতে হয়। তাই বন্ধুদের বলছি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।